চাঁদপুর পৌরসভায় প্রতিদিন পানির চাহিদা 24,300 ঘনমিটার হলেও দৈনিক পানির সরবরাহ সম্ভব হয় মাত্র 18,000 ঘনমিটার। পানি চাহিদার যোগানে ভূপৃষ্ঠ পানি শোধনাগার পাম্পের মাধ্যমে ডাকাতিয়া নদীর পানি সরবরাহ করা হয় চাঁদপুর শহরে, কিন্তু শোধনাগারের দুপাশে থাকা ড্রেনেজ লাইনের ময়লা পানিও মিশে যায় সরবরাহকৃত বিশুদ্ধ পানির সঙ্গে। তবে ফিটকিরি ও ব্লিচিং দিয়ে পানি শোধন করা হয় বলে জানান শোধনাগারের দায়িত্বরতরা। নদীর থেকে আমাদের পানি আসে, আসার পর আমাদের এখানে ফিটকারি দেওয়া হয়, দেওয়ার পর আমাদের পানিও ওইখান থেকে ফ্রেশ পানি ফিল্টার আসে। এখান থেকে পানি আসে, ওখানে রাইস মিল আছে, রাইস মিলের শাড়িগুলি ওখানে পড়ে, ভুসি পড়ে। তাদেরকে অনেকবার আমরা বলার পরও আমাদের পৌরসভার থেকে ওনা করে ডাকাইছে, ডাকিয়ে এরপরে কয়দিন তারা নিয়ে নদীর মাঝখানে বালাইছে। যতই আমরা পানির মধ্যে ফিটকারি ব্লিচিং ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি, এত আমাদের পানিগুলা অ্যাকুরেট হচ্ছে না। তবে শহরবাসী বলছে ডাকাতিয়া নদীর পানি বিশুদ্ধকরণ ছাড়াই সরবরাহ করা হচ্ছে। এতে অনেকেই আক্রান্ত হচ্ছেন চর্মরোগ সহ কঠিন রোগে। ক্যানচেলা, তারপর কেচা, শামুক টামুক আসে। পানির বালতিতে ভরে রাখলে পানির নিচে ময়লাগুলি নিচে দেখা যায়। উজু করতে যায় যখন ট্যাপটা ছেড়ে দেই, দেখা যায় পানিটা ময়লা আসে, আমরা পানিটা 2-3 মিনিট ছেড়ে অপেক্ষা করতে হয় পানিটা ভালো পানি আসে কিনা। বর্তমানে চাঁদপুর পৌরসভার 3টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মধ্যে শুধু 2টি সারফেস প্লান্ট সচল রয়েছে। চাঁদপুর পৌরসভার প্রশাসক বলছেন সংকট সমাধানে এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যবস্থা। এই ড্রেনগুলো তো আসলে আমার এই সময়েই যে হয়েছে তা না, এগুলো যুগ যুগ ধরে এখানে আছে আর কি। তো আমাদের নলেজে এসেছে এবং নলেজে আসার পর আমরা ইতিমধ্যে এটা প্রজেক্ট নিয়েছি এবং প্রজেক্ট নিয়ে ড্রেনগুলোকে কীভাবে ডাইভার্ট করে দেওয়া যায় সেজন্য আমরা চেষ্টা করছি। প্রথম শ্রেণীর সুবিধা সম্পন্ন এই পৌরসভায় পানি সমস্যার স্থায়ী সমাধান চান বাসিন্দারা। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।